চলে গেলাম আমার ক্যাম্পাস দেখার জন্য। ওইখান থেকে চলে আসলাম জুলাই যোদ্ধাদের কবরস্থান দেখার জন্য। ওমা, কবরস্থানের ভিতরেটা কি গাইস? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে চলে গেছিলাম আমার ক্যাম্পাস দেখার জন্য। তো গাইজ, আমি যে ক্যাম্পাসে পড়ালেখা করি ওই ক্যাম্পাসের নাম হয়েছে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল আলিয়া মাদ্রাসা। বাংলাদেশের ভিতরে টপ সবচেয়ে বড় বড় যে আলিয়া মাদ্রাসাগুলো আছে ওই মাদ্রাসাগুলো থেকে এই মাদ্রাসা হয়েছে একটা। তো গাইজ, যখন আমরা মাদ্রাসায় গিয়েছিলাম, যাওয়ার পর দেখতে পেলাম ওইখানে ভিতরে কোচিং চলতেছে, এজন্য আমরা আর ভিতরে ঢুকতে পারিনি। আমরা চলে গেলাম মসজিদের ভিতরে, গিয়ে দেখলাম ওইখানে ওনারা নামাজ পড়তেছে জামাতে। তারপর চলে গেলাম মসজিদের ফুল ভিতরে, ওইখানে গিয়ে দেখলাম এখানে ওনারা পড়ালেখা করতেছে। অনেক চাপ, সামনে পরীক্ষা। ওনাদেরকে জিজ্ঞেস করলাম, এই জন্য বলতেছে যে ভাই অনেক চাপ, এই জন্য পড়ালেখা চাপ অনেক বেশি, এই জন্য আমরা মসজিদের ভিতরে পর্যন্ত পড়ালেখা করতেছি। তো গাইজ দেখুন, একটা মানুষের পড়ালেখার প্রতি কতটুকু টান থাকলে ওনারা মসজিদের ভিতরে এসে পড়ালেখা করে। তো আপনারা সকলে ওনাদের জন্য দোয়া করবেন। তো তারপর আমরা মসজিদ থেকে বের হয়ে আমরা চলে আসলাম যেখানে ছাত্ররা আবাসিক থাকে ওইখানে। তারপর আমরা ওইখানে সব কিছু দেখলাম, কিন্তু এখানে ভিডিও করা নিষেধ ছিল, এই জন্য আর ভিডিও করতে পারে নাই গাইজ। তারপর আমরা মাদ্রাসা থেকে বের হয়ে যাওয়ার পর মাদ্রাসার বাইরে যে গোরস্থানটা ছিল ওইখানে চলে গেলাম। ওইখানে নাকি অনেক জুলাই যোদ্ধাদেরকে ওইখানে কবর দেওয়া হয়েছে, এই জন্য ওদের কবরটা দেখতে গেলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গোরস্থান আছে, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কোনটা জুলাই যোদ্ধাদের কবরস্থান। এই জন্য আমরা বেশি খোঁজাখুঁজি করি নাই, যেহেতু রাত হয়ে গেছে, এই জন্য আমরা একটু দেখে চলে আসলাম। তো গাইজ, যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন তারা সকলে আমাকে ফলো লাইক করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা তো সকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।